পবিত্র ঈদ উল ফিতরের মাঝেই ইসরায়েলের 3 শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আরাদ, দিমোনা ও তেল আবিবে একযোগে চালানো হামলায় আহত হয়েছেন প্রায় 200 জন ইসরায়েলি নাগরিক। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রমাগত ইরানের এমন হামলার মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 2700-রও বেশি বাসিন্দাকে। যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে 4292 জনে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। গত 24 ঘন্টায় হাসপাতালে আনা হয়েছে আরো 303 জনকে। ইরানের হামলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন ইসরায়েলি। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরাদ শহর। শনিবারের হামলায় সেখানে আহত হন কমপক্ষে 116 জন। তাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। একই সময়ে দিমোনা শহরে হামলায় আহত হন আরো 64 জন। ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরগুলোর একাধিক আবাসিক ভবন ধসে পড়েছে। বিস্ফোরণের স্প্লিন্টারে গুরুতর জখম হয়েছেন অনেকেই। হামলার সময় সক্রিয় ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এই হামলা ছিল সরাসরি প্রতিশোধ। তাদের দাবি, ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই আক্রমণ মূলত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো পূর্ববর্তী হামলার জবাব। সোহান আল রাজি, এনপিবি।